এই প্রবাস জীবন আপনার শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, কাজ আপনার করতে হবে, ডিউটি করা লাগবে। যত কিছু হোক, কোনো ডিউটি মিস দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার শরীর ব্যথা করে, হাত পা চাবায় কামড়ায়, সাথে প্যানাডল আছে আর এক বোতল পানি তো মজুদ, আলাতিন, সবসময় পানি সাথে থাকে। তারপর আপনার ডিউটিতে যাওয়া লাগবে। আপনার মাথা জিম ধরে মাথা ব্যথা করবে, কাজে যাইতে পারবেন না, সাথে সোলপাডিন আছে, সোলপাডিন খাবেন, মাথা ব্যথা ক্লিয়ার। মূলত আপনার যত কিছু হোক, কাজ আপনার করতে হবে, ঠিক আছে? কাজ মিস দেওয়ার সুযোগ নেই। এটাই হচ্ছে বিদেশ, এটাই প্রবাস। আপনি যদি এই জিনিসগুলো মানতে পারেন যে আপনি বিদেশে আসবেন, সর্বপ্রথম আপনি যেটা ত্যাগ করতে হবে, পরিবারের মায়া, দ্বিতীয়ত চোখের ঘুম, তৃতীয়ত শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, ডিউটিতে আসতে হবে, কাজ করা লাগবে। যদি মূল এই তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি বিদেশের নাম নেবেন, এবার সে যেই হোক। তারপরে অন্যান্য সমস্যা তো আছেই। আরেকটা মূল কথা হচ্ছে, আসার পরে কাজে জয়েন দিবেন, আপনার ডিউটিতে নিম্নতম 10 মিনিট আগে হাজির থাকতে হবে আপনার কর্মস্থানে। যদি লেট করেন, 5 মিনিট লেট হবে, আপনার জরিমানা 100 রিয়াল জরিমানা, 2 দিনের হাজিরা নাই, কাজ করবেন ফাও, ঠিক আছে? এই হলো এই অবস্থা কোম্পানিতে। আপনি যেখানে কাজ করেন, বিশেষ করে মাতামে কফি শপে, আমি আলহামদুলিল্লাহ কফি শপে আছি, আমারও বলছে যে ডিউটিতে 5 মিনিট লেটে আসবা, লেট হবে, যতক্ষণই লেট হোক 100 রিয়াল জরিমানা। কথা বুঝছেন? আমার আজ 3 দিন ধরে শরীর অসুস্থ, সাথে প্যানারল নিয়ে ঘুরি, ঠিক আছে, আর সোলপাডিন আছে। এই দুইটা জিনিস আজ 3 দিন যাবৎ খাইতেছি। দুবেলা পানির বোতল তো সাথে থাকেই, 1 বোতল পানি 2 রিয়াল 1 লিটার, ঠিক আছে? আপনার ডিউটি মিস নাই, যত কষ্টই হোক ডিউটি করা লাগবে। গত রাতে আমি ডিউটি করছি, কান্না করছি আর ডিউটি করছি, কিছু করার নেই, কাজ করতে হবে। এই হলো বিদেশ। তবে ভাই যাই হোক, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক যেমন রাখছেন ভালো রাখছেন। আপনি যদি বিদেশ আসতে মন চায়, যেই আসেন, আমি যে কথাগুলো বলছি এগুলো যদি মানতে পারেন, বেশি কিছু মানার দরকার নেই, এইগুলো মানতে পারলে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই।